দীর্ঘ এক দশক ধরে সরকারি কর্মচারীদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট চালু থাকলেও জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং ক্রমাগত মূল্যস্ফীতির কারণে নবম পে স্কেলের দাবি এখন তুঙ্গে। স্বাধীনতার পর গেল ৫৫ বছরে ৮টি পে স্কেলের প্রবর্তন করা হলেও নিয়মিত বেতন কাঠামোর পুনর্মূল্যায়ন না হওয়ায় নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৈষম্য প্রকট রূপ নিয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল ১৯৭৩ সালে। তৎকালীন আওয়ামী লীগ সরকার পাকিস্তান আমলের বেতন কাঠামো ভেঙে 10টি গ্রেডে এই নতুন কাঠামো চালু করে। এরপর ১৯৭৭ সালে ঘোষিত দ্বিতীয় পে স্কেলে গ্রেড সংখ্যা 10টি থেকে বাড়িয়ে 21টি করা হয়। তৃতীয় পে স্কেল আসে ১৯৮৫ সালে। ১৯৯১ সালে ঘোষিত হয় চতুর্থ পে স্কেল, যেখানে সর্বনিম্ন বেতন ৮০% বেড়ে দাঁড়ায় ৯০০ টাকায় এবং সর্বোচ্চ মূল বেতন প্রায় ৬৭% বাড়িয়ে করা হয় ১০,০০০ টাকা। পঞ্চম পে স্কেল চালু করা হয় ১৯৯৭ সালে। এরপর ২০০৫ সালে ষষ্ঠ পে স্কেলে সর্বনিম্ন বেতন ৬০% বেড়ে দাঁড়ায় ২,৪০০ টাকায় এবং সর্বোচ্চ বেতন ৫৩% বেড়ে হয় ২৩,০০০ টাকা। ২০০৯ সালে সপ্তম পে স্কেল ঘোষণা করা হয়। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সবশেষ অর্থাৎ অষ্টম পে স্কেল ঘোষিত হয়েছিল ২০১৫ সালে। ২০২৫ সালের জুলাইয়ে নবম পে স্কেলে ১০০ থেকে ১৪০% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়। পে স্কেলকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা, তবে নতুন নিয়োগ নিয়ে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন তারা। আপনি একটা চিন্তা করতে পারেন যে আমি পে স্কেল বাড়াবো বর্তমান সরকারি কর্মকর্তাদের, আর নতুন নিয়োগকে আগামী ৪ বছরের জন্য রহিত করব। এক্ষেত্রে আইএমএফের সাথে দর কষাকষিতে আরও শক্তি অর্জন করতে পারবেন বলে আমার মনে হয়। গত ১০ বছরে নতুন পে স্কেল ঘোষিত না হওয়ার পাশাপাশি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা বেড়েছে বহুগুণ। পর্যালোচনা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের উপরই এখন নির্ভর করছে কেমন হতে যাচ্ছে নবম পে স্কেল। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।